আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে শুধুমাত্র এসএসসি পাশে 17টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক, বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসির লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর, এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদসংখ্যা 3টি, অস্থায়ী, বয়সসীমা 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটা হলো ডাটা কন্ট্রোল অপারেটর, বেতন 16তম গ্রেড, পদসংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: নরসিংদী, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, বরগুনা, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হলো অফিস সহায়ক, 20তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 13টি, অস্থায়ী, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, রাঙামাটি, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আমরা আবেদনের নিয়মটা একটু দেখে নিব। আবেদন করার জন্য আপনাদেরকে নৌ পরিবহন অধিদপ্তরের যে একটা ওয়েবসাইট আছে dos.gov.bd, এটা মূলত নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট। এখানে প্রবেশ করে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের আবেদন শুরু হবে 29/4/2024 তারিখ এবং আবেদন শেষ হবে 28/5/2024 তারিখ। এই সময়ের মধ্যে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনাদের বয়স নির্ধারণ করা হবে 28/5/2024 তারিখে, সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 18 বছর। তবে শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। এরপর হলো পরীক্ষার ফি, অর্থাৎ আপনাদেরকে কত টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। 13 থেকে 16 গ্রেডের ক্ষেত্রে 200 টাকা, 17 থেকে 20 গ্রেডের ক্ষেত্রে 100 টাকা এবং পাশাপাশি টেলিটক সার্ভিস চার্জ প্রদান করতে হবে, অর্থাৎ 200 টাকার ক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা এবং 100 টাকার ক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা। তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা চাইলে এখানে একটা নাম্বার দেওয়া আছে 01810001190, এখানে আপনারা অফিস চলাকালীন সময় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্রকার প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব বিস্তারিত ধারণা দেওয়ার। ধন্যবাদ সকলকে।